এটা কোনো শহরাঞ্চল নয়, এটা আমাদেরই গ্রাম, আমাদের জন্মভূমি। এই জন্মভূমির অবস্থা এটা। আমরা জানি আমাদের জায়গির গ্রামের 2/3 মানুষ আমরা জায়গিরের উত্তর পাশে বাস করি, যাদের প্রবেশদ্বার এই যে আপনার জায়গির বাজার এবং জায়গির মাদ্রাসার মাঝখান দিয়ে যে ইটের সোলিংয়ের রাস্তা এসেছে, সেই ইটের সোলিংয়ের রাস্তার শুরুতেই এরকম জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা একদিনে সৃষ্টি হয়নি, এই জলাবদ্ধতা কোনো প্রাকৃতিকভাবেও সৃষ্টি হয়নি। এই জলাবদ্ধতা আমাদের নিজেদের তৈরি করা জলাবদ্ধতা, যেখানে 10 মিনিট বৃষ্টি হলে এরকম জলাবদ্ধতা তৈরি হয়। আমরা জানি আমাদের জায়গির বাজারের আশেপাশে যতগুলি বাড়ি রয়েছে প্রত্যেক বাড়িতেই প্রচুর পরিমাণে ভাড়াটিয়া রয়েছে। প্রত্যেক বিল্ডিংয়ের যে ভাড়াটিয়ারা আছে প্রত্যেকেই তাদের বাসার যে ময়লা আছে সেই ময়লাগুলো ঠিক এই জায়গাতে এনে ফেলে, যার কারণে এখান দিয়ে একটা সময় পানি চলাচলের রাস্তা ছিল, পানি প্রবাহিত হওয়ার যে রাস্তা ছিল সেই রাস্তাটি ভরে গেছে। এখান দিয়ে পানি প্রবাহিত হয়ে আমাদের পাশেই যে গভীর খাল, সেই খালে নেমে যেত সেই পানিগুলো। পানির স্বাভাবিক গতিপথ বন্ধ হওয়ার কারণে এখন আর এই পানির সেই জায়গাতে পৌঁছাতে পারে না, যার কারণে প্রতিনিয়ত এখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আশেপাশের বাড়িওয়ালারা এখানে ব্যক্তিগতভাবে ড্রেনেজ ব্যবস্থা করে থাকলেও এখানে এই ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে আর নতুন করে কোনো পানি প্রবাহিত হয় না, কারণ ময়লা ফেলার কারণে এই ড্রেনেজ ব্যবস্থা একদম অচল হয়ে পড়ে আছে। আপনারা অতি সত্বর এর একটা পদক্ষেপ নেবেন, আপনাদের কাছে আশা করি। আমাদের এই জায়গির গ্রামে আরও একটি বড় ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেটার নাম আমাদের জায়গির দারুল আমান মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসা নির্দিষ্ট কোনো ময়লা ফেলার জায়গা নেই, যার কারণে তারা প্রতিনিয়ত এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের ঠিক উত্তর পাশে নিচের দিকে তারা ময়লা ফেলে। এই ময়লা ফেলার কারণেও প্রতিনিয়ত উদ্ভট গন্ধের তৈরি হয়, যে এই গন্ধে এখান দিয়ে পথচারী হাঁটার সময় তাদের কষ্ট হয়। আমরা আশা করব এর একটি সুন্দর সমাধান দিবেন এবং আমাদের বর্তমান যে মেম্বার রয়েছেন আমাদের এই জায়গির এবং ভূমি দক্ষিণের, আমি তার সুদৃষ্টি আকর্ষণ করব এবং যারা পরিবেশ অধিদপ্তর এবং আমাদের ধল্লা ইউনিয়নের যে দায়িত্ব রয়েছেন বর্তমানে, তারও দৃষ্টি আকর্ষণ করব, এর যেন সুন্দর একটি সমাধান তারা দেন।